হাই এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি ভালো আছি। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে। তো দেখতেই পেলে আমি বাসি বিছানাটা তুললাম, তারপরে এই 3 থাকিটা আমি গুছিয়ে নিলাম। একটু গুছিয়ে রাখি, বারবার আমার বর জামা কাপড় নেয় কিংবা আমি নিই, তারপরে অগোছালো হয়ে যায় তার জন্য। তো আমি চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। মানে আজকে পৌষ সংক্রান্তি, তো আমার শাশুড়ি পুজো দিবে, আমি দিই, কিন্তু আমার শাশুড়ি বলে আজকে আমি দেবো। এরকম তাহলে দেন আপনি। তাই আমি তাড়াতাড়ি চান টান করে রান্না করবো বলে, মানে উনি মাংসটা আজকে রান্না করবেন, বাট আমি যেগুলো কাজ থাকে ওগুলো করবো বলে চান টান করে পুরো দেরি হয়ে গেলাম। এখন সকাল সকাল যদি চান না করি তখন অনেক বেলা হয়ে যায়, তো তার জন্য সকাল সকালই এখন করে নিই। তো দেখতে পাচ্ছ আমি পুরো জামা কাপড় মেলে নিলাম। আমি তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলছিলাম, কারণ আমার দেরি হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমাকে আবার নিচে গিয়ে কাজও করতে হবে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। তো জামা কাপড় মেলা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের বাসন টাসন এগুলো ধুয়ে দেবো, তো তার জন্য তাড়াতাড়ি আমি করছি। মানে একটু বেলাও হয়ে গেছিলো, বুঝতে পারছো। তো তারপরে জামা কাপড় মেলা হয়ে গেলো, তো আমি ঠাকুর ঘরে ঢুকে গেলাম। এই যে তুলসী তলাতে জল দিলাম, কারণ আমার শ্বশুর দেয়, যে আগে উঠে ঘুম থেকে সেই দিয়ে দেয়, কিন্তু আজকে দেওয়া হয়নি। তো আমাদের তুলসী তলাটা হচ্ছে ছাদে, আর যেহেতু আমরা বাসি কাপড়ে জল দিই না, মানে আমরা মেয়েরা দিই না, তার জন্য একদম বাসি কাপড় ছেড়ে কিংবা স্নান টান করেই দিই জলটা। তো তারপর তুলসী তলাটা ধুয়ে দিলাম। তো আমি বুঝতে পারিনি যে তুলসী মন্দিরটা দেখা যাচ্ছে না, তো পরে আমি এডিট করতে গিয়ে দেখছি তুলসী মন্দিরটা দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, পরে আমি দেখিয়ে দেবো না হলে। তো এই যে শিব ঠাকুর, কালকে সোমবার ছিল তোমরা সবাই জানো। তো আমার বর শিবের মাথায় দুধ দেয়, তা এমন করে দুধ দেয় যে পুরো শিব ঠাকুরটা ভাসে, মানে অনেকটা দুধ দিয়ে দেয়, বুঝলে তো। তো তার জন্য আমি পরিষ্কার করে নিলাম। তো এই যে ঘরটাও একটু মুছে দিয়েছি। তো আমরা তো বাসি ঘরে পুজো দিই না, তো ডেলি ঘরটা মোছা হয়। তো ঘরটা মুছে বাসন, মানে 3টে ঠাকুরকে আমরা খেতে দিই, তো সেই 3টে ঠাকুরের থালাটা নামিয়ে নিলাম, যেহেতু সন্ধ্যা দেওয়ার পর আর কেউ ঠাকুর ঘরে আসে না, তার জন্য সকালবেলায় তুলে নিই। তো ভালো করে পরিষ্কার করে নিলাম। তো তারপর আবার একটু সামনেরটা মুছে নিলাম, যেহেতু একবার মুছলাম তো মনে হলো ওখানে কেমন কাদা কাদা লাগছে, তার জন্য আমি আরেকটু ভালো করে মুছলাম। তো মুছে টুছা হয়ে যাওয়ার পর আমি ওই জায়গাটা ধুয়ে দেবো, সামনের টুকুনি। তো ধুয়ে দিয়ে আমি জানি যে আমার ব্লগটা আমি হয়তো ঠিক মতন করতে পারছি না, কিন্তু তোমরা একটু, আমি প্রথম প্রথম তো একটু প্লিজ তোমরা মানিয়ে নিও। তো ধুয়ে দেওয়ার পর আমি এটা ঝাঁটা দিয়ে জলটা একটু সরিয়ে দেবো, না হলে ওখানটায় জল পড়ে থাকে, তো আর ঠাকুর ঘরে বারবার হয়তো ঢুকবো বেরোবো, তার জন্য ওখানে কাদা কাদা হয়ে যাবে। তাই আমি একটু ধুয়ে দিলাম। ছাদটা এমনিতে পরিষ্কারই ছিল, কিন্তু ধুলো টুলো পরে দিলাম, তার জন্য আমি একটু সামনের টুকুন, আমরা ডেলি ধুই, তো আজকেও ধুয়ে দিলাম ভালো করে। তো তারপর এই যে ঠাকুরের বাসনটাও মেজে নিব আমি। তো মেজে নেওয়ার পর, মানে তেঁতুলতে যেহেতু মাঝে অত দেরি হয় না, মানে তো আমি আগে এই বাটি দুটো মেজে নিব, মানে ঠাকুরেরই বাটি, তো এটা জল আনবো ধুয়ে, দিয়ে জল টল এনে রাখলে কি হতো, সুবিধা হয় তাড়াতাড়ি ধুয়ে নিতে। তো এই যে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার ধুয়ে ফেলবো। দিয়ে ধুয়ে ফেলার পর আমি ঠাকুর ঘরে এই বাসনগুলো রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের বাসনগুলো একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার সাবান টাবানগুলো ঢুকিয়ে রাখবো, যেহেতু নাহলে যদি ধরলো ওখানে রেখে দিই, তাহলে মানে জল টল পড়বে, তো তো সাবানটা গলে যাবে, তার জন্য আমি পুরো গুছিয়ে রাখলাম জিনিসটা ওই বাটির মধ্যে। তো আমার ধোয়া হয়ে যাওয়ার পর আমি ঠাকুর ঘরে বাসনটা রেখে দিব। তো তারপর আমি নিচে চলে যাব চা করতে আর ভাতে জল বসাতে। তো আমি চলেও এসেছি, আর আমার শাশুড়ি চলে গেছে ঠাকুর ঘরে। তো তারপর আমি আলুর দম ছিল, ওটা আমার মানে করেছিলাম সকালে, তো ওটা মুড়ি দিয়ে খেলাম। তারপর আমার শ্বশুর ওখানে মশলাপাতি রেডি করছিল মাংস করার। তো তারপর আমি দুপুরবেলা একদম খেতে বসে গেছি, আমি আমার বর। তো প্রথমে শাক নিয়েছি, তো এই যে আমার বড়ও খেতে বসে, তো আমার খাওয়া কমপ্লিট, কিন্তু আমার বর এখনও খাচ্ছে। তো আমি উঠে গেলাম, আমার খাওয়া কিছু। তাই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ বলো। বাই।